তুমি বিশ্বাস করো, ওটা আমিই লিখেছি। হ্যাঁ, একটু এআই এর হেল্প নিয়েছি, কিন্তু কি করবো, তুমি তো বুঝতেই পারছো আমার সামনে পরীক্ষা। আমারও তো দুটো পরীক্ষা, আজও নিজে লিখতে না পারলে তাও কেন, যত সব পিয়ারে মিনিমাম এফোর্টস। হ্যালো, দূর। অভিমান অন্তরের, ভালোবাসাও অন্তরের, সমস্যা জিনিসটাকেও অন্তরের বলা চলে, আর বিশ্বাস তা তো পুরোপুরি অন্তরের। তাহলে এই বাইরেকার অলংকারগুলিকে অন্তরের বলবো না বাহিরের? বারবার ফোনটা কেটে দিচ্ছিস কেন ভাই তুই? এইবার টাকাটা না দিলে না বাড়ি। আরে ভাই, দিয়ে দেবো তোর টাকা, বলেছি তো। আর 2 দিন সময় দে, আর 2 দিন। 2 মাস ধরে ঘোরাচ্ছিস? হ্যাঁ, সালা পাগল পেয়েছিস নাকি আমায়? এরপর টাকা না পেলে তুই ফোন রাখতো। বলছি, কোথায় যাবেন? হাওড়া। না মানে একসঙ্গে বসে আছি তাই আর কি। কোনো সমস্যা? না না, কিছু না। না তা না, তবে সব সমস্যার সমাধান আমার কাছে আছে। যেমন নানা রকম তাবিজ, আংটি। রোজ তো আমাকে এখানে পাবেন না, আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম তাই আর কি। এগুলো রাস্তা থেকে কুড়োনো নয়, পয়সা দিয়ে কেনাও না। এগুলো হলো সাধনার, সব সাধনার ফল। না না, লাগবে না এসব। হ্যাঁ মানে নিতে পারতেন, কত টাকাই তো এদিক ওদিক খরচ হয়। সমস্যা না মিটলে আমাকে গালাগালি দিতেন না। এভাবেই যদি সব সমস্যা মিটে যেত তাহলে তো হয়েই যেত। চাবিটা দাও। সারা রাত কোথায় ছিল জানোয়ার? তাহলে কি জলের টানে কচুরিপানারা বাড়ি ফিরতে পারলো, নাকি সূর্য নরম হয়ে এলো আর সমস্ত সমস্যার মাঝখানে এসে দাঁড়ালো সেই ছেলেটা, বাবার হাতের মুঠো থেকে চাবিটা নিয়ে ঘরে ফিরে গেল, যে বাবার হাতের মুঠোয় হয়তো ছিল সকল সমস্যার সমাধান? আদৌ কখনো ছিল কি?